আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরেই সেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে বিষয়ভিত্তিক আলোচনা হলো রোগী দেখতে যাবার ফজিলত। এটি আছে হিসনুল মুসলিম 49-50-51 নাম্বার অধ্যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে দেখতে যায়, আর মুসলিম ভাইকে দেখতে গিয়ে যে পথে হাঁটতে থাকে, সে যেন জান্নাতের ভিতরে হাঁটতে থাকে। তারপরে সেই ভাই যখন রোগীর পাশে বসে এই দোয়াটি পাঠ করে, লা বাসা তোহরুন ইনশাআল্লাহ, কোনো ক্ষতি নয়, আল্লাহ যদি চায় তাহলে সে গুনাহ থেকে পবিত্র হবে। এই দোয়াটি পড়লে কী হবে? তার জন্য সময়টা যদি সকালবেলা হয় তাহলে তার জন্য বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আর যদি সময়টা বিকেলবেলা হয় তাহলে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত। সম্মানীয় দিনী ভাই, আপনাদের কাছে অনুরোধ, যদি আশেপাশে কোনো রোগী থাকে অথবা দূরে রোগী থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফেরেশতারা হলো নিষ্পাপ। ফেরেশতারা যখনই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করতে থাকে। এই জন্য ফেরেশতারা যদি আমাদের গুনাহ মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। ওই জন্য বলি সকল দিনী ভাইদের কাছে অনুরোধ যে আপনারা রোগী দেখতে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।